হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর থেকে এবং এখানে নিয়োগ হবে উত্তর 24 পরগনায় এবং এর মেমো নম্বর হলো CMOHN/HSS-122/5095 এবং এটি বেরিয়েছে জুনের 7 তারিখে। তো এখানে এই নিয়োগগুলি হবে ন্যাশনাল হেলথ মিশনের স্কিমের আন্ডারে এবং এখানে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে, চুক্তিভিত্তিক নিয়োগ হবে এবং এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.north24parganas.health.org এবং এখানে তোমাদেরকে আবেদন করতে হবে জুনের 20 তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 5 তারিখ, ঠিক আছে। এবং এছাড়া অন্যান্য যে ওয়েবসাইট তোমরা দেখতে পারো, যেটা হচ্ছে www.wbhealth.gov.in রিক্রুটমেন্ট সেকশন, ঠিক আছে। এবং তোমরা দেখতে পারো www.north24parganas.gov.in, ঠিক আছে। তো চলো এবার দেখা যাক কী কী পজিশন আছে, কী কী যোগ্যতা, কী কী বেতন হবে, ঠিক আছে। তো এবারে দেখো টেবিল 1 এখানে ভ্যাকেন্সিজ আন্ডার NUHM NHM, ঠিক আছে। প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে মেডিকেল অফিসার ইনচার্জ, কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে বেতন হবে 80,000 টাকা প্রতি মাসে, একটাই ভ্যাকেন্সি আছে এবং জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবং এখানে যে যোগ্যতা লাগবে MBBS ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেটা NMC দ্বারা রিকগনাইজ, ঠিক আছে। এবং এখানে যেটা লাগবে ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি কোনো ফরেন ইনস্টিটিউট এবং FMGE কোয়ালিফাইড, ঠিক আছে। এবং ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন উইথ 1 ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে, ঠিক আছে। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ইন পাবলিক হেলথ, ঠিক আছে, কমিউনিটি মেডিসিন, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, এগুলোতে থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে অবশ্যই রেজিস্টার করে থাকতে হবে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম এজ লিমিট হবে 67 বছর 1/1/2024 তারিখে এবং আপার এজ লিমিট হুইচ সার্ভিস টেনিওর ক্যান বি রিনিউড ইজ 70 ইয়ার্স, ঠিক আছে। এসেন্সিয়াল যোগ্যতা হচ্ছে মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতা ইন ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, ঠিক আছে, আফটার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন পাবলিক অথবা গভর্নমেন্ট হেলথ ইনস্টিটিউশন, ঠিক আছে। এবং এখানে যে ডকুমেন্ট যেগুলো আপলোড করতে হবে দেওয়া আছে, এক এক করে তোমরা দেখে নিও তোমরা যারা ইন্টারেস্টেড, ঠিক আছে। প্রসেস অফ সিলেকশন দেখো, এখানে বেসিক কোয়ালিফিকেশান আছে 65 মার্ক, ঠিক আছে। এখানে পিজি ডিগ্রি থাকলে 10 মার্ক, পিজি ডিপ্লোমা থাকলে 5 মার্ক এবং অভিজ্ঞতার জন্য থাকবে 10 মার্ক, ইন্টারভিউতে থাকবে 15 মার্ক, টোটাল আছে 100 মার্ক। পরের পদটা নার্সিং ইনচার্জ কন্ট্রাকচুয়াল বেসিস, এখানে নিমতা UCHCতে নিয়োগ হবে, বেতন হবে 50,000 টাকা প্রতি মাসে, একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে MSc ইন নার্সিং অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি অথবা পেডিয়াট্রিক্স কমিউনিটি হেলথ নার্সিং, এসব বিষয়ে MSc থাকতে হবে, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত করে থাকতে হবে এবং মাইক্রোসফট অফিসে ভালো দক্ষতা থাকতে হবে। এখানে মিনিমাম বয়স 22 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর 1/1/2024 তারিখে এবং 1 বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে MSc নার্সিংয়ের পরে, ঠিক আছে। এবং এখানে যে যে ডকুমেন্টসগুলো লাগবে আপলোড করতে হবে সেগুলো দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। তো এখানে মেথড অফ সিলেকশন দেখো, ক্লাস 10 জন্য এখানে আছে 5 মার্ক, ক্লাস 12 জন্য আছে 5 মার্ক, BSc নার্সিং 10 মার্ক, MSc নার্সিং 10 মার্ক, অভিজ্ঞতার জন্য 1 থেকে 2 বছর, 5 বছর, 2 থেকে 15 বছর, 15 মার্ক টোটাল, ঠিক আছে। লিখিত পরীক্ষা থাকবে, এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্ক হচ্ছে 50, ঠিক আছে, সেখানে থাকবে 30 এবং কম্পিউটার টেস্ট থাকবে 15 মার্ক, ইন্টারভিউ থাকবে 10 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্কের, ঠিক আছে। এরপরে যে পদটা সেটা হচ্ছে MO স্পেশালিটিজ মেডিকেল অফিসার স্পেশালিস্ট, এখানে জেনারেল সার্জন, ফিজিশিয়ান, জেনারেল মেডিসিন, ইন্টারনাল মেডিসিন, অবস্টেশিয়ান, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান এবং অ্যানাস্থেসিস্ট, ঠিক আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 5টি, বেতন হবে 70,000 টাকা যাদের MBBS এবং PG ডিগ্রি আছে এবং 65,000 টাকা যাদের MBBS এবং PG ডিপ্লোমা আছে, ঠিক আছে। এবং এখানে যে এসেনশিয়াল ক্রাইটেরিয়া সেটা হচ্ছে MBBS থাকতে হবে অবশ্যই এবং WBMCতে নাম নথিভুক্ত করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট স্পেশালিস্টে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে, DNB ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে। এবং প্রেফারেবল যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ম্যাক্সিমাম এজ 67 বছর হতে হবে 1/1/2024 তারিখে, যাদের হায়ার কোয়ালিফিকেশান থাকবে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। এখানে যে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তোমরা দেখে নাও, এক এক করে দেওয়া আছে, ঠিক আছে। এখানে সিলেকশন প্রসেস দেখো, বেসিক কোয়ালিফিকেশান মানে MBBS ডিগ্রির জন্য আছে 80 মার্ক, PG ডিগ্রি থাকলে 10 মার্ক, PG ডিপ্লোমা থাকলে 5 মার্ক, অভিজ্ঞতার জন্য 10 মার্ক, ঠিক আছে।
এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে মেডিকেল অফিসার। এখানে 5টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। বেতন হবে 60,000 টাকা প্রতি মাসে। এখানে 5টি ভ্যাকেন্সির মধ্যে 3টি জেনারেল ক্যাটাগরি, 1টি এসসি, 1টি এসটি, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে এমবিবিএস ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেটা এমসিআই দ্বারা স্বীকৃত, WBMC-তে নাম নথিভুক্ত করে থাকতে হবে, এবং যাদের হায়ার এডুকেশন থাকে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। ম্যাক্সিমাম বয়স 67 বছর হতে হবে 1/1/2024 তারিখে। যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এগুলো দেওয়া আছে এখানে, তোমরা দেখে নিও যারা ইন্টারেস্টেড, ঠিক আছে। এখানে সিলেকশন প্রসেস দেখো, এমবিবিএস ডিগ্রি থাকলে 80 মার্ক, পিজি ডিগ্রি থাকলে 10 মার্ক, পিজি ডিপ্লোমা থাকলে 5 মার্ক, এবং অভিজ্ঞতার জন্য আছে 10 মার্ক, ঠিক আছে। পরের পদটা হচ্ছে মেডিকেল অফিসার AFHC RKSK। এখানে ভ্যাকেন্সি আছে 2টি, 1টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি এসসি ক্যাটাগরির জন্য। এখানে বেতন হবে 60,000 টাকা প্রতি মাসে। এখানে যে যোগ্যতা লাগবে এমবিবিএস ডিগ্রি লাগবে কোনো এমসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ লাগবে, ঠিক আছে। WBMC-তে নাম নথিভুক্ত করে থাকতে হবে, এবং যাদের পিজি ডিপ্লোমা ডিগ্রি আছে ইন গাইনোকোলজি অথবা পিডিয়াট্রিক্স তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। ম্যাক্সিমাম বয়স আগের মতোই 67 বছর 1/1/2024 তারিখে। যা ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। এবং এখানে সিলেকশন প্রসেস দেখো, একাডেমিক মার্কস 15, ঠিক আছে। এমবিবিএস 5, পিজি ডিপ্লোমা 5, পিজি ডিগ্রি 10, ঠিক আছে। এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম 25, ঠিক আছে, এবং ইন্টারভিউ হচ্ছে 10, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে মেডিকেল অফিসার UPHC। এখানে ভ্যাকেন্সি আছে 23টি, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 12টি, এসসি 6টি, এসটি 1টি, ওবিসি A 2টি, ওবিসি B 2টি। এখানে বেতন হবে 60,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে এমবিবিএস ডিগ্রি লাগবে কোনো এমসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং অবশ্যই তোমাদেরকে WBMC-তে নাম নথিভুক্ত করে থাকতে হবে। যাদের হায়ার কোয়ালিফিকেশন আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এবং ম্যাক্সিমাম বয়স 67 বছর হতে হবে 1/1/2024 তারিখে। এখানে যে যোগ্যতা লাগবে, এখানে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এক এক করে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। এখানে সিলেকশন প্রসেস দেখো, একাডেমিক মার্কস ইন ফাইনাল এমবিবিএস তার জন্য 80 মার্ক, পিজি ডিগ্রি 10 মার্ক, পিজি ডিপ্লোমা 5 মার্ক, এবং এক্সপিরিয়েন্সের জন্য 10 মার্ক। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট CHA। এটাও কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে ভ্যাকেন্সি আছে 395টি, ঠিক আছে, এবং এখানে বেতন হবে 13,000 টাকা প্রতি মাসে। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 218টি, এসসি 87টি, এসটি 24টি, ওবিসি A 38টি, ওবিসি B 28টি, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে ANM কোর্স পাস হয়ে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত করে থাকতে হবে, অথবা GNM কোর্স পাস হয়ে থাকতে হবে, এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। অবশ্যই বাংলা ভাষায় প্রফেশন হতে হবে, এবং উত্তর 24 পরগনার স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। এখানে মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর 1/1/2024 তারিখে। যে ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে এক এক করে দেওয়া আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। এখানে ANM এবং GNM কোর্সে তোমরা যা মার্ক পেয়েছো তার উপরে কিন্তু ম্যাক্সিমাম 100 মার্ক, ঠিক আছে। পরের যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট 1, ঠিক আছে। এখানে একটাই ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যাটাগরির জন্য বেতন হবে 26,000 টাকা প্রতি মাসে। এখানে যে যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক হতে হবে, ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে, ঠিক আছে, এবং MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, ট্যালি সফটওয়্যার এইসবগুলোতে খুব ভালো নলেজ থাকতে হবে, এবং পার্মানেন্ট রেসিডেন্ট অফ উত্তর 24 পরগনা হতে হবে, ঠিক আছে। যাদের 1 বছরের কাজের অভিজ্ঞতা আছে ইন গভর্নমেন্ট সেক্টর, 2 বছরের কাজের অভিজ্ঞতা ইন প্রাইভেট সেক্টর, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে 1/1/2024 তারিখে, ঠিক আছে। এখানে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এক এক করে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। তো এখানে যে সিলেকশন প্রসেস হবে সেটা দেখো, এখানে ক্লাস 10-এর জন্য আছে 10 মার্ক, ক্লাস 12-এর জন্য আছে 15 মার্ক, গ্রাজুয়েশনের জন্য আছে 20 মার্ক, ঠিক আছে। কম্পিউটার টেস্ট হবে এখানে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, ট্যালি, সেখানে আছে 30 মার্ক। অভিজ্ঞতার জন্য আছে 10 মার্ক, ঠিক আছে। গভর্নমেন্ট সেক্টরে 6 মার্ক ফর এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট সেক্টর, 3 মার্ক প্রাইভেট সেক্টর, ঠিক আছে। তারপরে আছে ইন্টারভিউতে আছে 15 মার্ক, ঠিক আছে। পরের পদটা হচ্ছে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট। এখানে 4টি ভ্যাকেন্সি আছে, 1টি এসসি ক্যাটাগরির জন্য, 2টি জেনারেল ক্যাটাগরির জন্য, এবং 1টি এসটি ক্যাটাগরির জন্য। এবং এখানে বেতন হবে 18,000 টাকা প্রতি মাসে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে, এবং তার সঙ্গে থাকতে হবে 2 বছরের ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স, অথবা 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে অপটোমেট্রি অ্যান্ড অপথ্যালমিক টেকনিক, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট কোনো প্রতিষ্ঠান থেকে, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা স্বীকৃত, ঠিক আছে। প্রেফারেবল ক্রাইটেরিয়া দেখো, যাদের 1 বছরের ট্রেনিং আছে, গ্রাজুয়েশন ডিপ্লোমা পাওয়ার পরে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এবং যারা
RIO এবং অন্যান্য আদার গভর্নমেন্ট হসপিটাল থেকে স্টাইপেন্ড নিয়ে পাস করেছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, এখানে মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে 1/1/2024 তারিখে। যে ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে এক এক করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, এবং এখানে সিলেকশন প্রসেস দেখো, ক্লাস 12-এর জন্য আছে 13 মার্ক। ঠিক আছে, ডিপ্লোমা থাকলে 20 মার্ক। ঠিক আছে, এবারে এক্সপিরিয়েন্সের জন্য আছে 10 মার্ক এবং ইন্টারভিউতে থাকবে 7 মার্ক। ঠিক আছে, পরে যে পদটা আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে বেতন হবে 22,000 টাকা প্রতি মাসে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা গণিত নিয়ে। ঠিক আছে, এবং তার সঙ্গে থাকতে হবে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এবং MS অফিস এবং ইন্টারনেটের ভালো জ্ঞান থাকতে হবে। ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে 1/1/2024 তারিখে। যে ডকুমেন্টস আপলোড করতে হবে এক এক করে এখানে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। ঠিক আছে, সিলেকশন ক্রাইটেরিয়া দেখো, বেসিক কোয়ালিফিকেশন মানে সেখানে থাকবে 85 মার্ক। ঠিক আছে, এবারে দেখো এখানে কম্পিউটার টেস্ট হবে 15 মার্ক। ঠিক আছে, পরের পদটা হচ্ছে PR সাপোর্ট। এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে বেতন হবে 10,000 টাকা প্রতি মাসে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে বেসিকলি সাপোর্ট দিতে হবে হেপাটাইটিস B বা হেপাটাইটিস C এই ক্যাটাগরিতে, এবং উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে। ঠিক আছে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজে ভালো জ্ঞান থাকতে হবে এবং ইংরেজিতে কাজ চালানোর জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, এবং খুব ভালো মৌখিক এবং লিখিত এক্সপ্রেশন এবং কমপ্লিট প্রফিসিয়েন্সি থাকতে হবে। কম্পিউটার অপারেশন ফর অ্যাপ্লিকেশন ইন অ্যাবসলিউটলি এসেন্সিয়াল ইন অল এরিয়া। ঠিক আছে, কম্পিউটার অপারেশনে ভালো দক্ষতা থাকতে হবে। এখানে ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে 1/1/2024 তারিখে। ঠিক আছে, এখানে যে ডকুমেন্টস আপলোড করতে হবে এক এক করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, সিলেকশন প্রসেস দেখো, টোটাল মার্ক 140 মার্ক ক্লাস 10-এর জন্য। ঠিক আছে, 45 মার্ক ক্লাস 12-এর জন্য, 15 মার্ক আছে ইন্টারভিউতে। ঠিক আছে, এরপরের পদটা হচ্ছে নিউট্রিশনিস্ট চাইল্ড হেলথ। এখানে এই পদটি কেবলমাত্র মহিলাদের জন্য। ঠিক আছে, একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। বেতন হবে 25,000 টাকা প্রতি মাসে। এখানে যে যোগ্যতা লাগবে ফুড অ্যান্ড নিউট্রিশনে অথবা সমতুল্য কোনো কোর্সে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, এবং ভালো কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, এবং বাংলাতে লিখতে পড়তে জানতে খুব ভালো হতে হবে। ঠিক আছে, এখানে যে ডিজারেবল এক্সপিরিয়েন্স হচ্ছে মিনিমাম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইন নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টারে। ঠিক আছে, এখানে এজ লিমিট দেখো, ম্যাক্সিমাম 40 বছর হতে হবে এবং মিনিমাম 21/1/2024 তারিখে যারা, এবং এখানে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এক এক করে দেওয়া আছে, তোমরা দেখে নাও যারা ইন্টারেস্টেড। সিলেকশন ক্রাইটেরিয়া দেখো, এখানে একাডেমিক কোয়ালিফিকেশান লিখিত পরীক্ষা হবে এখানে এবং অভিজ্ঞতা। টোটাল মার্ক আছে 55। লিখিত পরীক্ষায় থাকবে MCQ টাইপ এবং নেগেটিভ মার্কিং আছে 50 মার্ক। ঠিক আছে, এবং অভিজ্ঞতার জন্য আছে 5 মার্ক। ঠিক আছে, পরের পদটা হচ্ছে কুক অ্যান্ড কেয়ারটেকার চাইল্ড হেলথ, এবং এখানে এই পদটি কেবলমাত্র মহিলাদের জন্য। একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। বেতন হবে 8,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং এখানে বনগাঁও SDH-এ নিয়োগ করা হবে, এবং যারা এখানে যে কোয়ালিফিকেশান লাগবে উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অথবা ICSE CBSE বোর্ড থেকে, এবং যাদের ভালো জ্ঞান আছে লোকাল ল্যাঙ্গুয়েজে মানে বাংলাতে, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, এবং অল টাইপস অফ কুকিং মানে সমস্ত রকমের রান্নাবান্না জানতে হবে। ঠিক আছে, যেমন স্কুল টিচার, পঞ্চায়েত প্রধান, PRI মেম্বার্স উইথ স্ট্যাম্প। ঠিক আছে, এবং এইসব লোকেদের কাছ থেকে তোমাদেরকে ক্রিডেন্সিয়াল সার্টিফিকেট সাইন করে আনতে হবে। ঠিক আছে, এবং ডিজারেবল এক্সপিরিয়েন্স দেখো, যারা ওই বনগাঁ SDH থেকে 5 কিলোমিটার মধ্যে যারা বসবাস করবে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। ম্যাক্সিমাম বয়স এখানে 40 বছর, মিনিমাম 21 বছর 1/1/2024 তারিখে। যে ডকুমেন্টস আপলোড করতে হবে এক এক করে এখানে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। ঠিক আছে, এখানে সিলেকশন প্রসিডিউর দেখো, তোমরা উচ্চ মাধ্যমিকের যা মার্ক পেয়েছো তার উপর ভিত্তি করে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, তার সঙ্গে থাকবে ক্রিডেন্সিয়ালস। ঠিক আছে, তো দেখো আগেই তোমাদেরকে বলেছি তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং সমস্ত সাপোর্টিং যে ডকুমেন্টস আছে তাদের একটা PDF ফাইল, সিঙ্গেল PDF ফাইল করতে হবে। এইসব ডকুমেন্টসে যেমন এজ প্রুফ। ঠিক আছে, এরপরে দেখো কাস্ট ক্যাটাগরি, প্রুফ অফ অ্যাড্রেস, ফটো প্রুফ আইডেন্টিটি এবং অভিজ্ঞতা, এসবগুলোর PDF করে কম্বাইন করে একটা সিঙ্গেল PDF করে তারপরে তোমাদেরকে আপলোড করতে হবে। ঠিক আছে, এবারে দেখো তোমরা যখন আবেদন করবে তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, তখন তোমরা একটা রেজিস্ট্রেশন নম্বর পাবে, সেটা তোমরা কোথাও লিখে রাখবে এবং ভবিষ্যতে সেটা তোমাদেরকে কাজে লাগবে। ঠিক আছে, যারা অন্য কোথাও কাজ করছো তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে ইন্টারভিউর সময়। ঠিক আছে, সবশেষে আর একবার বলে দিই, এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 5 তারিখ রাত্রি 12টার আগে অবধি, এবং
তোমরা এই ওয়েবসাইটগুলোতে যাবে আবেদন করার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।